মোমো এই শব্দটির সাথে মোটামুটি সবাই এখন পরিচিত। আর বেশিরভাগ মানুষের ভালো লাগার তালিকাতে মোমোটা আছে। আজকে আমি আপনাদেরকে খুব সহজ রেসিপিতে কিভাবে চিকেন মোমো তৈরি করতে হয় সেটা দেখাবো। চলুন দেখে আসি কিভাবে চিকেন মোমোটা তৈরি করতে হবে। প্রথমে একটা বলে আমি 2 কাপ পরিমাণে ময়দা দিয়ে দিলাম, তারপর স্বাদমতো লবণ দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। সবগুলো উপকরণ খুব ভালোভাবে নেড়েচেড়ে একটুখানি মিশিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিব পানি। পানিটা একসাথে সব দিব না, অল্প অল্প করে দিব আর মেখে সফট একটা ডো তৈরি করব। আপনারা দেখতে পাচ্ছেন আমার খুব সুন্দর একটা সফট ডো তৈরি হয়ে গেছে। এখন এটাকে 10 মিনিটের মতো রেস্টে রেখে দিব। এখন আমি মুরগির পুরটা তৈরি করব। এর জন্য নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণে মুরগির কিমা, স্বাদমতো পেঁয়াজ, স্বাদমতো কাঁচামরিচ আর আদা বাটা, রসুন বাটা। আরও দিয়ে দিব গোলমরিচ গুঁড়ো। সেই সাথে দিয়ে দিব সয়া সস আর লবণ। লবণটা কিন্তু অবশ্যই আপনারা চেক করে তারপরে দিবেন। এখন এর মধ্যে দিয়ে দিব গরম করা সয়াবিন তেল। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখন ওই ডো দিয়ে আমরা বড় বড় করে রুটি তৈরি করে নিব। বড় বড় করে রুটি তৈরি করে কুকি কাটার অথবা বাসায় যদি কাটার না থাকে তাহলে যে কোনো বয়ামের মুখা দিয়েও কিন্তু এরকম ছোট ছোট করে কেটে নেওয়া যাবে। তারপর এর মধ্যে পরিমাণ মতো মুরগির পুর দিয়ে মোমোর শেপ দিয়ে দিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে দিচ্ছি। একটার পর একটা রুটি হালকা হালকা করে ভাঁজ করে অনেকটা শাড়ির কুচির মতো এভাবে করে মোমোর একটা শেপ দিয়ে নিব। একটা প্যানে গরম পানি দিয়ে দিয়েছি। এখন এর উপর মোমো স্টিম দেওয়ার জন্য একটা ট্রে দিয়ে দিলাম। এগুলো আপনারা বাজারে কিনতেই পাবেন, আর যদি না থাকে তাহলে বাসায় স্টিলের যে কোনো চালনি দিয়েও কিন্তু আপনারা করতে পারেন। এখন একটা একটা করে মোমোগুলো দিয়ে দিব। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। তারপর 15 থেকে 20 মিনিট গরম পানির ভাপে মোমোগুলোকে সেদ্ধ করে নিব। দেখেন আমার মোমোগুলো কিন্তু হয়ে গেছে, একদম সফট এবং খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। এখন একটা একটা করে মোমোগুলোকে তুলে নিচ্ছি। এখন মোমোগুলোকে একটা সার্ভিং ডিশে তুলে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন মোমোগুলো কতটা সুন্দর হয়েছে। এই মোমোটা আপনারা সস দিয়ে পরিবেশন করতে পারেন। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে। সেই সাথে আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটা অবশ্যই ফলো করে রাখবেন। আর যদি আপনি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন নতুন যে কোনো ভিডিও নোটিফিকেশনের জন্যে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।